السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং এই সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদের জীবনে একজন ভালো মানুষ হওয়ার জন্য এবং মানুষের নিকটে সম্মানিত হওয়ার জন্য যা নীতির প্রয়োজন ছিল সবকিছু তিনি আমাদের জন্য স্পষ্ট করেছেন। সেজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ হাদিসের দার্স হবে। আমরা সকলেই জানি যে হাদিসে আমরা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর বই আরবাঈন আন-নওয়াবী বিগত বেশ কিছু সপ্তাহ থেকে আমরা পড়ে আসছি। আজকে ইনশাআল্লাহ 16 নম্বর হাদিস পড়ব আমরা। আর হাদিসটি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। সকল হাদিসই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, কিন্তু কিছু কিছু হাদিস বেশি আমাদের জীবনে প্রয়োজন পড়ে, কিংবা সেই হাদিসগুলোকে বেশি বোঝার প্রয়োজন রয়েছে। আর সেই হাদিসের বিষয় হলো রাগ। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগযাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগযাব, রাওয়াহুল বুখারী। এতটুকু হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আওসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে ওসিয়ত করুন। তো তিনি বলেন লা তাগযাব, যে তুমি রাগ করো না। সে ব্যক্তি বারবার আল্লাহ নবীকে এই কথাই বলেন যে আপনি আমাকে ওসিয়ত করুন। আবার তিনি বললেন লা তাগযাব, 3 বার কোন রিওয়ায়াতে এসেছে 3 বার প্রশ্ন করে সেই ব্যক্তি। আর আল্লাহ নবী 3 বার উত্তর কি দেন? লা তাগযাব, তুমি রাগ করো না। এমনকি কোন রিওয়ায়াতে আছে যে সেই ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা বলেন যে আওসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন। তো যখন আল্লাহ নবী বলেন লা তাগযাব, তুমি রাগ করো না, তাই এই কথা শুনে তিনি বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পর আবার আসেন আল্লাহ নবীকে, আবার এসে জিজ্ঞাসা করেন যে আপনি আমাকে ওসিয়ত করুন। আবার আল্লাহ নবী বললেন লা তাগযাব, তুমি রাগ করো না। আবার বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর আবার এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আওসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন। এইভাবে 3 বার। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে সেই ব্যক্তি 3 বার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আমাকে ওসিয়ত করুন, আমাকে কোনো উপদেশ দিন। আল্লাহর নবী সেই একই কথা বললেন যে লা তাগযাব, তুমি রাগ করো না। তো এই হাদিসটি আপনারা পূর্বের হাদিসের দার্সে শুনেছেন যে 4টি মৌলিক হাদিস রয়েছে মানুষকে শিষ্টাচারী হওয়ার জন্য, মুআদ্দাব বা আদব হওয়ার জন্য। আদবের শিকড় 4টি হাদিসে রয়েছে। কটি হাদিসে? সেই 4টি হাদিসকে আপনি আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, তা আপনি এক সচ্চরিত্রের অধিকারী হবেন, সম্মানিত হবেন, আপনার ওজন সমাজে বাড়বে, আপনাকে আপনার এমনিতেই মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে। সেই 4টি হাদিস কি মানে আরেকবার বলে দিচ্ছি। যে একটি হাদিস হচ্ছে যে হাদিসটা আপনারা পড়েছেন, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আর ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালিউকরিম যায়ফাহু, যে হাদিসে মানে চুপ থাকার কথা বলা হয়েছে, বলতে গেলে কল্যাণ কথা বলতে হবে, কল্যাণমূলক। আর প্রতিবেশীর সম্মানের কথা বলা হয়েছে, যে তার ইকরাম করতে হবে, আর মেহমান অতিথের কি করতে হবে, তার মেজবানি করতে হবে সঠিকভাবে। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে যে হাদিসে বলা হয়েছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্য হলো অনর্থক জিনিসকে প্রত্যাহার করা, ছেড়ে দেওয়া। তৃতীয় হাদিস হচ্ছে যে লা তাগজাব, যেটা হাদিস আমরা আজকে পড়তে যাচ্ছি, বুঝতে পারলেন। চতুর্থ হাদিস হচ্ছে যেটা প্রসিদ্ধ হাদিস, আপনারা শুনেছেন, এর দার্সও হয়েছে এর পূর্বে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে ভাইয়ের জন্য তা পছন্দ করবে, বুঝতে পারলেন। তো এই চারটি হাদিস আদব, শিষ্টাচার এর মানে শিকড়। এই চারটি হাদিসকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি আপনার মধ্যে কোনো রকমের অভদ্রতা, কোনো রকম অশোভনীয় কাজ, কোনো রকম এমন কাজ থাকবে না যে কাজ দ্বারা অন্যরা কষ্ট পাবে, আর এই চারটি হাদিস মূলত নিজের ব্যক্তিত্ব তৈরি করার একটা হাদিস। নিজের ব্যক্তিত্ব, এই চারটি হাদিস দ্বারা আপনি আল্লাহর নিকটও ভালো হবেন এবং মানুষের নিকটও ভালো হবেন, বুঝতে পারলেন। আল্লাহর নিকটও ভালো হতে হবে মানুষের, স্বাভাবিক। তো এই হচ্ছে সেই চারটি হাদিসের মধ্যে এটি একটা হাদিস। এখানে এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তো ব্যক্তির নাম এখানে নেই, কোনো ব্যক্তির নাম নির্ধারিত এখানে নেই। আর এটা জানার খুব যে বেশি প্রয়োজন তাও নয়, কারণ কোনো ব্যক্তির নাম জেনে যে কোনো না জানলে যে কোনো অর্থ পরিবর্তন হবে তা নয়, কোনো প্রকারের অর্থ পরিবর্তন হবে না, যেটা অর্থ সেটাই থাকবে। তারপরে কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় যে এই ব্যক্তি জারিয়া ইবনে কুদামা সাদি ছিলেন, সেটা তাবরানির রিওয়ায়াতে জানা যায়। তো যাই হোক, কোন একজন ব্যক্তি ছিলেন, বুঝতে পারলেন। তো এখানে বিষয়টি হচ্ছে যে গজব, রাগ কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। রাগ এমন একটি গুণ, এমন একটি মানুষের প্রাকৃতিক জিনিস যেটা মানুষের সাথে থাকে, আর যখনই তার কারণ পাওয়া যায় তখনই সে রাগান্বিত হয়, তখনই কি হয়, রাগান্বিত হয়। আর এই রাগ কিন্তু আল্লাহর মধ্যেও আছে। আল্লাহ রাগ করেন কি করেন না? আল্লাহ রাগ করেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাগ করেন সেটা হিকমা আছে। কি আছে? তার হিকমা আছে। অবশ্যই হিকমা আছে যে কেউ যদি তার বিরুদ্ধে কাজ করে তাকে শাস্তি দিবেন, তো এটা তো হিকমা, যাতে সেই তার বিরুদ্ধে কাজ না করে, আরো হিকমা অনেক রয়েছে, বুঝতে পারলেন। তো গজব রাগ বলা হয়, যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে গজব হচ্ছে যে এক প্রকার আগুনের টুকরা, আগুনের অংশ, যে অংশটা আদম শয়তানের হৃদয়ে নিক্ষেপ করে, ফলে কি হয়, তার প্রভাব তার শরীরে পড়ে, চেহারা লাল হয়ে যায়, হয় কি হয় না? রাগ হয় তখন চেহারা লাল হয়ে যায়, আর যে রগগুলো আছে সেই রগগুলো ফুলে যায়। দেখবেন যে অতিরিক্ত রাগী হয় তার রগগুলো ফুলে যায়। তো এইভাবে এমনকি শরীরের লোমগুলো কি হয়, দাঁড়িয়ে যায়। তো এই রাগের অবস্থা এটা হয়। আর অনেকে বলেছেন যে এটা হৃদয়ে রাগ থাকে, তার প্রভাব শরীরে পড়ে, শরীরে কেমন করে, ওই যে বললাম যে চেহারা লাল হয়ে যাওয়া, শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া। আর মানে রাগ হলে কি মনে হবে যে বদলা নিব, যে কারণে রাগ হওয়া সেটার প্রতিশোধ নেওয়ার দিকে আহ্বান করে রাগ, বুঝতে পারলেন। এটা রাগ আমরা সকলেই বুঝি, যেহেতু সকলের কাছে রাগ আছে, সকলের মধ্যে রাগ আছে, বুঝতে পারলেন। তো এই রাগের পূর্বে সেই ব্যক্তি যে আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী আপনি আমাকে ওসিয়ত করুন, তো ওসিয়তের অর্থ কি? ওসিয়ত কাকে বলে? ওসিয়ত গুরুত্বপূর্ণ জিনিসের আদেশ দেওয়াকে ওসিয়ত বলা হয়, গুরুত্বপূর্ণ জিনিসের আদেশ দেওয়াকে। এমন হুকুম যেটা অনেক উপকারী হয়, বুঝতে পারলেন। আর অনেক বিদ্বানগণ এই ওসিয়ত কাকে বলে এটা বলতে গিয়ে বলেন যে হিয়াদ দালালাতু আলাল খাইর, যে কোন কল্যাণমূলক
কাজের মানে রাস্তা দেখিয়ে দেওয়া, সেই কথা বলা, বুঝলেন? অর্থাৎ এর অর্থ হবে যে এই দুল্লানি আলা আখিয়ারি মা তাআলামুনি, না আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী আপনি আমাকে ওসিয়ত করুন। এর অর্থ হচ্ছে যে আপনি আমাকে এমন পথ দেখিয়ে দিন যা আমার জন্য কল্যাণ হবে, যেটা আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন আমার জন্য কল্যাণ হবে, সেটা আপনি আমাকে বলুন। উত্তম, বুঝলেন? উত্তম পথ বলুন যেটা আপনি আমার জন্য জানছেন, বুঝছেন, বুঝলেন? তো এটাকে ওসিয়ত বলা হয়। তাহলে এই ওসিয়তের কথা সেই ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, বুঝলেন? তখন আল্লাহ নবী বললেন লা তাকজাব, যে তুমি রাগ করো না। বারবার এই প্রশ্ন করা হয়, বারবার এই প্রশ্নের উত্তরে আল্লাহ নবী এটাই দেন। তো এই রাগ দুই প্রকার। রাগ কয় প্রকারের হয়? দুই প্রকার। একটা হচ্ছে প্রশংসনীয় রাগ, আর একটা হচ্ছে নিন্দনীয় রাগ। একটা হচ্ছে গজব মাহমুদ মানে প্রশংসনীয় রাগ, আর একটা হচ্ছে গজব মজমুম মানে নিন্দনীয় রাগ। প্রশংসনীয় রাগ মামদুহ যেটা, সেই রাগ কোনটা রাগকে বলে? যে রাগের কারণে মানুষের প্রশংসা করা হয়। কি করা হয়? প্রশংসা করা হয়। আর তার মানে তার সুনাম করা হয়। তার কি করা হয়? সুনাম করা হয় যখন সে সেটা করে, বুঝলেন? যেমন যখন মানুষ রাগ করে, কোনো মানুষ যখন হারাম কাজ করে তখন রাগ করে, তো এই রাগ কি? প্রশংসনীয়। কোনো মানুষ যখন ওয়াজিব জিনিসকে ছেড়ে দেয়, সালাত পড়ে না, এই জন্য কোনো ব্যক্তি রাগ করছে, তার উপরে রাগান্বিত হচ্ছে, তো এটা কি? প্রশংসনীয়। গালি দিচ্ছে কাউকে, গালি দেওয়ার কারণে সে রাগান্বিত হচ্ছে, রাগ হচ্ছে, এটা প্রশংসনীয়, বুঝলেন? তো প্রত্যেকটা মানুষকে এই কথার, এই বিষয়ে আগ্রহী হতে হবে যে সে রাগের সময় তার দ্বারাই যেন এমন জিনিস প্রকাশ না পায় যেটা তার উপযুক্ত নয়। কারণ রাগের কারণে অনেক কিছু করে ফেলে যেটা মানুষের জন্য উপযুক্ত নয়। মানুষের ব্যক্তিত্বে আঘাত লাগে, তাই না? মানুষের ব্যক্তিত্ব ক্ষত হয়। তো এই কারণে সেই সময় খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাগ করতেন। রাগ করতেন কি করতেন না? কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত রাগ কি ছিল? মাহমুদ ছিল, প্রশংসনীয় ছিল। আল্লাহ নবী অযথা রাগ করতেন না। যখনই কোনো হারাম কাজ দেখতেন, শরীয়ত বিরোধী কাজ করতে দেখতেন, তখন কি করতেন? রাগ করতেন, বুঝলেন? যেমন আল্লাহ নবী একবার ঘরে প্রবেশ করেন, তো সেখানে এক পর্দা দেখেন, পর্দা রঙিন, তো সেক্ষেত্রে আল্লাহ নবী রেগে যান, রাগান্বিত হয়ে যান। অনেক সময় রাগে আল্লাহ নবীর চেহারা লাল বর্ণ হয়ে যেত, তাই না? তো এই ধরনের রাগ, এতে কোনো সমস্যা নেই, কিংবা এটা প্রশংসনীয় রাগ, বুঝলেন? আর যদি রাগ আপনার দ্বীনের কারণে না হয়, দুনিয়াবী কারণে রাগ হয়, কিংবা মুরুয়া একটা জিনিস বলা হয়, মুরুয়া মানে কি? আদব। কোন জিনিস আদব বিপরীত হলো, শিষ্টাচার বিরোধী কাজ হলো, সেই কারণে রাগ হওয়া, এটা প্রশংসনীয়, এটা রাগ হতেই পারে, বুঝলেন? কিন্তু এই ছাড়াও যদি কার রাগ হয়, এমনিতে রাগ হয়, বুঝতে পারলেন? অথবা রাগের সময় এমন কাজ করে যেটা তার জন্য শোভনীয় নয়, তাহলে এই রাগকে কি বলা হয়? নিন্দনীয় রাগ। এটাকে কি বলা হয়? নিন্দনীয়, যার অনেক নিন্দা করা হয়েছে, যার অনেক নিন্দা করা হয়েছে, বুঝতে পারলেন? তাহলে এই রাগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই রাগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বুঝতে পারলেন? এই যে আল্লাহ নবীর এই বাক্য যে লা তাকজাব, যে তুমি রাগ করো না, এই বাক্য চারটি বিষয়কে পরিবেষ্টন করে আছে। কয়টি বিষয়? খুব গুরুত্বপূর্ণ কথা, চারটি বিষয় রয়েছে এর মধ্যে। চারটি বিষয় এর অন্তর্ভুক্ত হবে, যেটা আমাদের সকলকে বোঝা জরুরি। কারণ এই রাগ সবার মধ্যে আছে, আর এই রাগের ফলে অনেক কিছু হয়, ফিতনা ফাসাদ, বড় বড় ফাসাদ হয়, এই রাগ থেকেই শুরু হয়, তাই না? মানুষ যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, তো অনেক ফাসাদ থেকে বেঁচে যাবে, অনেক ক্ষতি থেকে বেঁচে যাবে, বুঝতে পারলেন? তো এই বাক্যটি চারটি বিষয়কে পরিবেষ্টন করে আছে, চারটি বিষয় রয়েছে এর মধ্যে। প্রথম বিষয় হচ্ছে যে লা তাকজাব, এর অর্থ হচ্ছে যে তুমি রাগ থেকে বিরত থাকো, রাগ করা থেকে বিরত থাকো। অর্থাৎ নিজের নফসকে, নিজের আত্মাকে নিয়ে অনুশীলন করো, হ্যাঁ, যে যখনই রাগ হবে সেটা ধৈর্য ধরো, ধৈর্যশীল হও,
মানে অনুশীলন করতে হবে, তাদাররুব করতে হবে। যখনই রাগ হবে সেটাকে ধৈর্য ধরে রাখতে হবে, সেটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, বুঝতে পারলেন? যখনই রাগ হবে এটা চেষ্টা করতে হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, ধৈর্য যখন করবেন তাতে আপনি ধৈর্যশীল হবেন। এটা এমনি হয়তো শুনলেন দেখলেন এত হয়ে যায় না, প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়, বুঝতে পারলেন? যেমন ইলম বসে বসে চলে আসে না, তাআল্লুমের মাধ্যমে আসে, শিখার মাধ্যমে। অনুরূপ ভাবে ধৈর্যশীল আপনি তখনই হতে পারবেন যখন এর উপরে আপনি অনুশীলন করবেন, আপনি প্র্যাকটিস করবেন। এটা একটা অর্থ, বুঝতে পারলেন? তো রাগ যখনই আসবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, মানে আপনি অনুশীলন করবেন যে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন সেখানে, বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাগ করার যেগুলো কারণ আছে সে কারণ থেকে বেঁচে থাকবেন, তাহলে রাগ হবে না। অনেক সময় আমরা রাগের কারণ করি, যেমন আপনাকে যদি গালি দিই, আপনার রাগ হওয়ার একটা কারণ কি কারণ নয়? কারণ। কিংবা আর কিছু আছে যেগুলো কারণ, মানে সেগুলো করতে গেলে রাগ হতে পারে, তো সে কারণ থেকে বেঁচে থাকতে হবে, বুঝতে পারলেন? এটাও অর্থ বলা হয়েছে। তারপরে আপনার তৃতীয় বিষয় হচ্ছে যে রাগ যদি হয়ে যায় ধরেন, তো সে সময় রাগের অবস্থায় যেটা আপনার করতে ইচ্ছা হবে, রাগের সময় কি ইচ্ছা হয়? তাকে মেরেই দিই, তার ক্ষতি করেই দিই, আরো কত কি করার মনে হয়, কি হয় না? তো সেই সময় রাগের সময় যেটা আপনার করার ইচ্ছা হয় সেটাকে নাফিজ না করা, সেটাকে না করা, এটা একটা অর্থ। যে আপনি রাগকে কন্ট্রোল করবেন, রাগকে খেয়ে যাবেন আপনি, আর যেটা করার ইচ্ছা হচ্ছে রাগের সময় সেটাকে আপনি বাস্তবায়ন করবেন না, সেটাকে আপনি কি করবেন না? বাস্তবায়ন করবেন না। অর্থাৎ যে রাগ যেদিকে আপনাকে আহ্বান করবে সেদিকে আপনি যাবেন না। কথা বুঝতে পারছেন? আশা করি এগুলো কথা সবাই বুঝতে পারছেন, কারণ সকলের সাথে এগুলো হয়, রাগ হলে এরকমটা করতে ইচ্ছা হয়। হ্যাঁ, তো এই হচ্ছে, আর এটা হচ্ছে মুমিনদের সিফাত। কাদের সিফাত? মুমিনদের সিফাত। আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণে রাখে, রাগকে মানে পাহন করে নেয়, মানে কন্ট্রোলে রাখে, বুঝতে পারলেন? তো তাদের প্রশংসা হিসেবে আল্লাহ তাআলা বলেন। আর বলা হয়েছে যে যারা ভালো তারা যখনই রাগ করবে ক্ষমা করবে। কি করবে? ক্ষমা করবে। তো এই ব্যাপার আরো অনেক হাদিস আছে, যেমন আল্লাহ নবী একটি হাদিসে বলেন যে মান কাজামা গায়জান, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করবে অথচ সে রাগকে বাস্তবায়ন করার শক্তি রাখে, শক্তি রাখে, রাগকে প্রয়োগ করতে পারবে, প্রয়োগ করা সত্ত্বেও সে নিজের রাগকে কন্ট্রোলে রাখে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে আহ্বান করবে সকলের সামনে, সম্মানের আহ্বান, কি সম্মানের ডাক দিবেন আল্লাহ তাআলা, আর তার জন্য হুরকে তার স্বাধীনে রাখবে, যেটা ইচ্ছা সেই হুরকে সে চয়ন করতে পারে, বুঝতে পারলেন? তাহলে এই রাগকে কন্ট্রোল করা কত বড় ফজিলত, বিরাট বড় ফজিলত, যে আপনি হুর যেটা ইচ্ছা সেই হুরকে আপনি পাবেন। তারপর আরেকটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আবু দাউদ তিরমিজি তে রয়েছে, আল্লামা আলবানী হাসান বলেছেন। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করবে, নিজের নিয়ন্ত্রণে রাখবে, আর সে ইচ্ছা করলে সে রাগকে বাস্তবায়ন করতে পারে, কার্যকর করতে পারে। আমার রাগ হচ্ছে, আমার ইচ্ছা করছে যে আপনাকে মারি, আমি ইচ্ছা করে আপনাকে মারতে পারবো, আমার শক্তি আছে, তা সত্ত্বেও আমি নিজেকে কন্ট্রোল করছি, রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখছি, তো আল্লাহ তাআলা কি করবেন? মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হৃদয়কে সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর কি চান বলেন? এর চাইতে বড় নিয়ামত আর কি হবে? যে কিয়ামতের দিন, যেদিন মানুষ চিন্তিত হবে, মানুষ অসহায় হবে, সেই দিন যদি আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে মানে সন্তুষ্টিতে পরিপূর্ণ করে দেয়, তাহলে আর কি পাওয়ার আছে? এত বড় ফজিলত রাগকে নিয়ন্ত্রণে রাখা, বুঝতে পারলেন? চতুর্থ যেটা বিষয় এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে যখন আপনার রাগ হবে, কি বললাম?
যখন আপনার রাগ হবে তখন আপনি কিছুই করবেন না, কিছুই করবেন না, বুঝতে পারলেন না? কিছু বলবেন, চুপ থাকবেন। রাগ হয়েছে, আপনি কিছু বলতে গেলে হয়তো কোনো কড়া কথা বলে ফেলবেন, কিছু করতে গেলে হয়তো এমন কিছু করে ফেলবেন যেটা হয়তো যে সামনে থাকবে তারও রাগ হবে, তো ফলে বড় কিছু ঘটতে পারে। তো রাগ যদি হয়ে যায় তো আপনি কিছুই করবেন না, আপনি কিছু করবেন না, চুপ থাকবেন, একদম নিজেকে স্থির করে দিবেন, বুঝলেন? কারণ এই ব্যাপারে হাদিস আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, যে তোমাদের মধ্যে কেউ যখন রাগ করবে তখন কি করবে? সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। তাহলে এটি ইমাম বুখারী আদাবে মুফরাদে নিয়ে এসেছেন, আদাবুল মুফরাদে, এবং আল্লামা আলবানী হাদিসটিকে সঠিক বলেছেন। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন যে লা ইয়াহকুমু আহাদুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, যে দুই জনের মাঝে তোমাদের মধ্যে কেউ যেন ফয়সালা না করে যখন রাগান্বিত অবস্থায় থাকবে। তাহলে রাগান্বিত অবস্থায় থাকলে ফয়সালা করা নিষেধ আছে, ফয়সালা করা নিষেধ, বিচার করা নিষেধ। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে। আর একজন ব্যক্তি, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বিন আস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে মা ইউবাইদুনি আন গাদাবিল্লাহ। হ্যাঁ, তার আগে বলি, যেটা বলি, তো এই আপনারা চারটি বিষয়কে বুঝতে পারলেন যে চারটি অর্থ এই হাদিসের অন্তর্ভুক্ত। এক, আপনি রাগ যখন হয়ে যাবে তো নিজেকে প্র্যাকটিস করবেন, নিয়ন্ত্রণে রাখবেন, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে যে রাগের যেগুলো কারণ আছে সে কারণ থেকে বেঁচে থাকবেন। তৃতীয় কি বললাম? তৃতীয় অর্থ বললাম যে আপনি রাগের অবস্থায় যেটা করতে ইচ্ছা করবে আপনার সেটা বাস্তবায়ন করবেন না। আর চতুর্থ হচ্ছে যে আপনি সে সময় একদম চুপ থাকবেন, না বলবেন না কিছু করবেন, বুঝতে পারলেন? এবার আসুন যে এই রাগ থেকে আমরা কিভাবে নিজেকে, মানে রাগের কিছু এমন উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করতে গেলে রাগ দূর করার প্রতি সেটা বড় সহযোগী হয়, বড় কি হয়? সহযোগী হয়। তো সেই কারণগুলি কি এবং সেই এলাজ কিসের দ্বারা আমরা এটার নিজের চিকিৎসা করতে পারি, যাতে আমরা বেশি রাগান্বিত হয়ে এরকম কিছু অঘটন না করে দিই, বুঝতে পারলেন? তো প্রথম যেটা কারণ উপায় হচ্ছে যে আপনি সর্বপ্রথম জানবেন, বিশ্বাস রাখবেন এবং স্মরণ করবেন যে আপনার রাগ না করা, আপনার রাগান্বিত না হওয়া, এটাই আপনার কারণ হবে যে আল্লাহ তাআলা আপনার উপরে রাগ করবেন। বুঝতে পারছেন কথা? যে আপনি যদি রাগ না করেন, আপনি নিজের জীবন থেকে রাগকে দূর করে, রাগ এলে আপনি বরদাস্ত করে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রাগ করবে না। এটা কত বড় মানে একটা ফজিলতের বিষয়। আল্লাহ তাআলার রাগ থেকে যদি আমরা বেঁচে যাই তাহলে তো তার বিপরীত কি ভালো অবস্থায় থাকবো, তাই না? তো এটা একটা বিষয়। হ্যাঁ, যে এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে? একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস, তিনি বলেন যে মা ইউবাইদুনি আন গাযাবিল্লাহ, যে আমাকে আল্লাহর গজব থেকে কোন জিনিস দূরে রাখবে, কি পথ অবলম্বন করলে আল্লাহর রাগ আমার উপরে হবে না? কে জিজ্ঞাসা করছেন? আব্দুল্লাহ ইবনে আমর বিন আস। তো আল্লাহ নবী কি বললেন? লা তাগজাব, লা তাগজাব, যে রাগ করো না। কি করো না? রাগ করো না। তাহলে এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানুষকে স্মরণ করতে হবে যে রাগ না করলে তার বদলা কি আছে, তার নেকি কি আছে, বুঝতে পারলেন? এটাকে স্মরণ করতে হবে। এটা স্মরণ করলে রাগ হবে। যেমন আপনারা শুনলেন যে রাগের ফজিলত কি, যে ব্যক্তি নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, সেটা নাফিজ করবে না, আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো তাকে হুর দিবে। তারপর আরেকটা হাদিসে কি বলা হলো? যে তার হৃদয়কে কিয়ামতের দিন হাসরের মাঠে সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দিবে। তাহলে এতগুলো ফজিলত, হ্যাঁ, তো এইগুলোকে স্মরণ করলে রাগ হবে? হবে না। তাহলে দ্বিতীয় একটা উপায়, এটা স্মরণ করবে, রাগ হলে এগুলোকে স্মরণ করবেন। তৃতীয় বললাম না? হ্যাঁ, তৃতীয় হচ্ছে যে আমরা রাগ যখন হবে, আমাদের যখন রাগ হবে তখন আমরা আল্লাহর রাসূলের ওসিয়তকে স্মরণ করব।
কাকে স্মরণ করব? ওসিয়ত, মানে বিশেষ ভাবে আল্লাহর নবীর হুকুম, উপদেশ, এটাকে স্মরণ করব। সেই ব্যক্তি আল্লাহর নবীকে কি বললেন যে আওসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন, বিশেষ উপদেশ দিন যেটা আমার জন্য খুব কল্যাণকর হবে, খুব উপকারী হবে। তা আল্লাহর নবী কি বললেন? লা তাগজাব। তো এটাকে আমরা স্মরণ করব। রাগ যখন হয়ে যাবে স্মরণ করব, তাহলে রাগ অটোমেটিক স্বাভাবিক আমাদের কমে যাবে, নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ আল্লাহ নবীর উপদেশ। বুঝলেন? তারপরে 4 নম্বর হচ্ছে বিষয় যে রাগ যখন হয়ে যাবে তখন কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহর নবী এক ব্যক্তিকে দেখেন একদম খুব রাগান্বিত অবস্থায়, আর রাগে তার চেহারা লাল হয়ে গেছে, তার রগগুলো ফুলে গিয়েছে, আর গালিগালাজ করছে। তখন আল্লাহ নবী বলেন যে ইন্নী আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ, যে আমি একটা কালিমা জানি, এক শব্দ জানি, যদি সেটা বলা হয়, সেটা বলে সেই ব্যক্তি, লা যাহাবা আনহু মা ইয়াজিদ, তো সে রাগের অবস্থায় যা কিছু পাচ্ছে, যা কিছু অনুভব করছে, যেভাবে সে উত্তপ্ত হচ্ছে, এটা কি হবে? দূর হয়ে যাবে। এটা কি হবে? দূর হয়ে যাবে। সেটা কি? লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এই আউযু বিল্লাহতে আপনি মনে জাদু অনুভব করবেন অনেক সময়। নাউযুবিল্লাহ, এটা জাদু নয়, মানে আল্লাহর এই মানে বাণীতে কিংবা এই বাক্যতে যে কি প্রভাব রয়েছে, আপনি অনেক ক্ষেত্রে এটা অনুভব করতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার ওই রকম খেয়াল আছে, এটা পড়বেন অটোমেটিক দূর হয়ে যায়, তাই না? তো আপনি রাগের সময় যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়েন, তো সেই রাগ চলে যাবে, দমন মানে ঠান্ডা পড়ে যাবে রাগ। বুঝতে পারলেন? তারপরে 5 নম্বর যেটা উপায় হচ্ছে, এগুলো খুব জরুরি অবস্থা, এগুলো মনে রাখবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন, যে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাকে পরিবর্তন করবেন। রাগ হয়েছে আপনার কোনো কারণে, উপযুক্ত কারণ থাকতে পারে, কিংবা অকারণেও রাখতে পারেন আপনি। তো যে অবস্থায় আছেন আপনি সেই অবস্থাকে পরিবর্তন করবেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন। বুঝলেন? তো এটা একটা, এতে কি হয়? রাগ কমে যায়, রাগ কমে যায়। বুঝলেন? কারণ যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, বসে গেলেন, বসে আছেন, শুয়ে গেলেন, এইভাবে আপনি আপনার রাগকে নিজের নিয়ন্ত্রণে করতে পারেন। 6 নম্বর যেটা উপায়, সেটা হচ্ছে যে আপনি সে সময় চুপ থাকবেন। সে সময় কি থাকবেন? চুপ থাকবেন, কিছু বলবেন না। রাগের সময় কিছু বলবেন না। রাগের সময় মানুষ ভালো বলে না, বরং উল্টাপাল্টা কথা বলে, মানে অনর্থক কথা বের হয়, কাকে আঘাত হবে এরকম কথা বের হয় রাগের। যত কিছু হয় রাগের মাথায় হয়, তাই না? সুস্থ ভাবে তো মানুষ একে অপরকে আঘাত সহজে দেয় না, কিন্তু এই রাগের কারণে গালি দিয়ে দেয়, রাগের কারণে কাউকে মেরে দেয়। আপনি ওই সময় চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। 7 নম্বর যেটা বিষয় হচ্ছে, 7 নম্বর যেটা উপায়, যে উপায় অবলম্বন করে আপনার রাগ দমন হবে, সেটা হচ্ছে যে আপনি যখনই রাগ হবে, যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বের হয়ে যাবেন। সেই জায়গা থেকে বের হয়ে যাবেন। এই রুমে ধরেন কিছু বিষয়ে তর্ক হলো, কিংবা কোনো জায়গায় কোনো ঘরে তর্ক হলো, সেখানে 4-5 জন আছে, আপনার রাগ, মানে রাগে আপনি ফুলছেন, তো আপনি কি করবেন? সে সময় সেই জায়গা থেকে বের হয়ে যাবেন। তাহলে এতে কি হবে? স্বাভাবিক আপনার রাগটা কমে যাবে। এই জন্য সালাফগণ বলেন যে গাযাবি ইনদা নাআলি ফাইদা গাযিবতু লাবিসতুহু ওয়া খারাজতু বি। যে সালাফগণ কি বলতেন, যে আমার রাগ আমার পরিবারে মানে আমার জুতার মতো, যখন রাগ হয় সেটাকে পরে আমি বের হয়ে যাই। বুঝলেন? মানে রাগ হলে সেটা আর মানে বাড়িতে থাকতেন না, বের হয়ে যেতেন। মানে যেমন জুতা বাড়ি থেকে বের হলে জুতা পরে বের হয়, বুঝলেন? অনুরূপ ভাবে সালাফগণ কি করতেন, যে রাগ হলে বের হয়ে যেতেন, যেমন জুতা পরে বের হয় ওইরকম ভাবে বের হয়ে যেতেন। 8 নম্বর যেটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে যখন রাগের সময় হবে, রাগ করবে, তাকে স্মরণ করতে হবে যে প্রকৃত শক্তি রাগ নিয়ন্ত্রণে আছে। রাগ নিয়ন্ত্রণ আছে। রাগকে যদি কেউ নিয়ন্ত্রণে রাখে, এতেই প্রকৃত শক্তি রয়েছে, এতেই প্রকৃত শক্তি রয়েছে।
আর বলা হয় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখে সে সবচেয়ে বড় শক্তিশালী। মানুষের ওপরে যে মানে মানুষকে দমন করার চেষ্টা করে সে আসল শক্তিশালী নয়, বুঝতে পারলেন? এই জন্য মানে অনেক আলেমগণের এই কথা শোনা যায়। পূর্বের পূর্বের আলেমগণ বলতেন যে যে ব্যক্তি দুটি বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, কটি বিষয়ে? দুটি বিষয়ে, তাহলে সে জান্নাতের উপযুক্ত হবে। একটি কি? যে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা, যৌন ইচ্ছা যখন হয় তখন সেটাকে নিয়ন্ত্রণে রাখা, আর রাগকে নিয়ন্ত্রণে রাখা। এই দুটি বিষয়ে যদি নিজেকে ভালো রাখতে পারে, এই দুটি বিষয়কে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে সে জান্নাতের উপযুক্ত হবে। বর্তমান সময়ে বড় বড় অপরাধ, বড় বড় ক্রাইম, বড় বড় অন্যায় এই দুটি কারণে হয়, তাই না? যৌন ইচ্ছা, প্রবৃত্তির অনুসরণের কারণে, আর রাগকে বাস্তবায়ন করার কারণে। রাগকে বাস্তবায়ন করে যে আমার রাগ হয়েছে, আমি বদলা নিব, এতে যা হবে দেখা যাবে। কিন্তু সেই রাগটা প্রয়োগ করতে গিয়ে দেখা গেল আরো বিষয়টা বেড়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল। এটাই হয় কি হয় না? তো এইভাবে ঝগড়া মানে বেড়ে যায়। এই জন্য আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেন যে লাইসা শাদীদু বিসসুরআ, যে বাহাদুরি এটা নয় যে কাউকে মানে চিৎ করে দেওয়া, কাউকে ফেলে দেওয়া। বাহাদুরি কি? ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু, বাহাদুরি হচ্ছে যে নিজের নফসকে নিজেকে কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, বুঝতে পারলেন? রাগ করার সময় নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, সে হচ্ছে সবচেয়ে বড় বাহাদুর, বুঝতে পারলেন? আর দেখবেন যারা প্রকৃত শক্তিশালী তারা সবসময় নিজের রাগকে প্রয়োগ করে না, সুস্থভাবে ভাবনা চিন্তা করে কি করতে গেলে ভালো হবে সেটা ভেবে চিন্তে তখন কোনো পদক্ষেপ নেই। রাগের সময় কোনো পদক্ষেপ নেই না, এই কারণে যে সে সময় ব্রেন ঠিক মতো কাজ করে না। তো মূল কথা হচ্ছে যে এই রাগ হচ্ছে, রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, এইগুলোকে যদি আপনি মেনে চলেন, তাহলে যত প্রকারের ভালো চরিত্রের দিক আছে, গুণ আছে, সেগুলো আপনার মধ্যে একত্রিত হবে। রাগ না করাটাই অনেক ভালো চরিত্রের গুণ আপনার মধ্যে চলে আসবে যদি আপনি নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, রাগ না করেন। এই জন্য বলা হয় যে মন্দের চাবিকাঠি হলো রাগ। মন্দের চাবিকাঠি কি? রাগ। মানুষ যে যত বেশি রাগ করে আর রাগে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তার দ্বারা তত মন্দ কাজ হয়, তত ক্ষতি হয় তার, আর তত বিপদের সম্মুখীন সে হয়। তো মন্দের মিফতাহ শুরুর মানে মন্দের চাবিকাঠি হচ্ছে রাগ, বুঝলেন? আর রাগ, তারপরে এই হচ্ছে রাগের বিষয়। আর এই রাগকে দেখবেন আমরা প্র্যাকটিক্যালি জীবনে, বাস্তব জীবনে অনেক সময় দেখি যে সামান্য একটা জিনিস বড় হয়ে যায় এ রাগের কারণে। স্বামী স্ত্রী তালাক পৃথক হয়ে যায় এ রাগের কারণে। সামান্য একটা কোনো বিষয়ে রাগ হয়, সে রাগকে নিয়ন্ত্রণ না করার কারণে তালাক দিয়ে দেয়। পরে আবার ফের সে তার মানে আফসোস হয়, দুঃখ হয় যে রাগ, যদি রাগে আমি তালাক না দিতাম। অনুরূপ ভাবে স্ত্রী অনেক রয়েছে যে রাগের কারণে স্বামী থেকে পৃথক হয়ে যায়, সামান্য একটা কোনো বিষয়কে নিয়ে, বুঝতে পারলেন? রাগের কারণে পরিবারে একটা বড় দ্বন্দ্ব শুরু করে দেয়। সেই রাগটাকে কন্ট্রোল করলে হয়তো অনেক শান্তি আছে সেখানে, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে রাগ না করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক মানুষকে, মানুষের দুনিয়াবী দিক ভালো হওয়ার জন্য এবং আখেরাতের দিক, সেটা তো আপনারা আলোচনা শুনে বুঝতে পারলেন। আর সেই ব্যক্তি যে বারবার আল্লাহ নবীকে বলা যে আপনি আমাকে ওসিয়ত করুন, আওসিনি, 3 বার, আর কোন রিওয়ায়েতে আছে যে একবার শুনে বের হয়েছিলেন, তারপর আবার গিয়ে জিজ্ঞাসা করেন, এইভাবে 3বার জিজ্ঞাসা করেন, আবার জিজ্ঞাসা করেন 3বার। তো এটা কি বোঝায়? যে এই ওসিয়ত খুব গুরুত্বপূর্ণ, এই ওসিয়ত গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, হ্যাঁ, প্রশ্নটা কি? যে আল্লাহর নবীকে বিভিন্ন সাহাবী এসে বলতেন যে আমাকে ওসিয়ত করুন। তো আল্লাহ নবী কাউকে সালাতের কথা বলতেন, এক একজনকে এক এক রকম বলতেন, হ্যাঁ, তো আলাদা আলাদা ভিন্ন ভাবে বলতেন আল্লাহ নবী। তো আসলে বিষয়টি হচ্ছে যে আল্লাহর নবী, যখন আল্লাহ নবীর কাছে কোনো ব্যক্তি আসতো,
সে যখন বিশেষভাবে আল্লাহ নবীর কাছে ওসিয়ত চাইতেন যে তাকে বিশেষ উপদেশ দেওয়া হোক, তখন আল্লাহ নবী তার অবস্থা দেখে তার যেটা বেশি প্রয়োজন সেটা আল্লাহ নবী বলতেন। সেই ব্যক্তি হয়তো অনেক রাগেই ছিল, হ্যাঁ, এই জন্য এই বিষয়টি তার জন্য বেশি উপকারী হবে। এই জন্য আল্লাহ নবী তাকে কি বললেন, এতগুলো জিনিস ছেড়ে তাকে কি বললেন যে লা তাগজাব, তুমি রাগ করো না। তো এই জন্য প্রত্যেক আলেমের উচিত হবে যে যখন কোনো মানুষ আসবে সে বলবে যে আমাকে কিছু ওয়াজ নসিহত করুন, আমাকে কিছু বলুন, তো সেই আলেমের উচিত হবে যে তার কি অবস্থা, তার মধ্যে দুর্বলতা কি আছে, তার মধ্যে মানে উইক পয়েন্ট কি আছে, মানে দুর্বল কি আছে, সেটাকে লক্ষ্য করে বলা উচিত, যাতে সেটা সে সংশোধন করে। বুঝলেন? আর এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে কি একটা আগ্রহ ছিল, তারা কতটা হারিস ছিল যে আল্লাহ নবী আদেশ করেনি, প্রথমে সে নিজে নিজে এসে বলল, সে সাহাবী কি বললেন যে আমাকে ওসিয়ত করুন, আমাকে হুকুম করুন। তার মানে একটা হিরস, মানে চাহিদা ছিল না যে আল্লাহ নবী যে যা হুকুম করবেন সেটা আমি মানবো, যাতে আমি কল্যাণকর হয়, আমি আল্লাহর নিকটে ভালো বান্দা হতে পারি। তো এই চাহিদা সাহাবাদের মধ্যে ছিল, সেই চাহিদা আমাদের মধ্যেও থাকা উচিত। বুঝলেন? আর এখান থেকে আরো একটা বিষয় স্পষ্ট হয় যে আমরা যখনই আলেম ওলামা দেখব, যারা কোরআন হাদিসের মানে প্রকৃত আলেম, তাদের কাছ থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব, কিছু নেওয়ার চেষ্টা করব। যে যেমন ধরেন যে কোনো দূর থেকে কোনো এক আলেম এসেছেন, অভিজ্ঞ আলেম, সবসময় তো তাকে পাবেন না, তো চেষ্টা করতে হবে যে তার কাছ থেকে কিছু নেওয়া, তার কাছ থেকে কিছু বের করা, উপকৃত হওয়া, তার ইলম দ্বারা, তার তাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন সে জ্ঞান দ্বারা উপকৃত হওয়া। আর যে কোনো আলেম আছে, সে আলেমের কাছে গিয়ে জ্ঞান অর্জন করে নিজের জীবনে যেটা উপকার আসবে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু বর্তমান সময়ে যদি অবস্থা দেখা যায়, তো এর বিপরীত। অনেকে আছে যে আলেম ওলামাকে দেখে দূর যায়, যে না জানে কি কথা বলবে, হয়তো এই কথা বলে থাকবে, কিংবা হয়তো তার মধ্যে কিছু এরকম বদগুণ আছে যেটা হয়তো ভালো গুণ নয়, সেটার কথা হয়তো বলে ফেলবে, এই কারণে দূর হয়ে যায়, রাস্তা পরিবর্তন করে নেয়, এরকমও অনেক হয়তো। এটা হওয়া উচিত নয়, বরং আলেম ওলামা থাকলে সেখানে গিয়ে তাদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে ইহকালেও উপকার হবে, পরকালেও উপকার হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিস থেকে আরেকটি যেটা বিষয় ফুটে আসে, সেটা হচ্ছে যে আমাদের আখলাক, আমাদের চরিত্র যাতে ভালো থাকে, আর যে কারণে আমাদের চরিত্রে প্রভাব পড়ে, কুপ্রভাব পড়ে, আমাদের চারিত্রিক দিক খারাপ হয়ে যায়, সেই কারণগুলি থেকে শরীয়ত ইসলামে সাবধান সতর্ক করা হয়েছে। এটা একটা ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, যে কারণে মানুষের চরিত্র খারাপ হতে পারে, যে কারণে অন্য মানুষ আঘাত পেতে পারে, যে কারণে তার জীবনে অনেক ক্ষতি হতে পারে, সেই কারণ থেকে ইসলামে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে যে সে কারণ অবলম্বন করিও না। বুঝতে পারলেন? এই হচ্ছে আজকের দর্শা হাদিস। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর ইনশাআল্লাহ এটা আমরা যদি ভালোভাবে দেখি এবং এই মতো আমরা আমল করি, এই হাদিস অনুযায়ী চলি, এই হাদিসের গুরুত্বকে বুঝতে পারি, তো আমাদের পার্থিব জীবনেও উপকার পাবো আমরা, এবং আখিরাতের জীবনে তো তার উপকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত, যদিও সেই ব্যক্তিকে বিশেষ করে আল্লাহ নবী বলেন, তারপরেও আল্লাহ নবীর হুকুম সকলের জন্য, আমরা যেন তার এই বিশেষ উপদেশকে পালন করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। রাগ যদি চলেও আসে, সেই রাগকে যেন আমরা দমন করতে পারি, আর রাগ দমন করার যে উপায়গুলো তুলে ধরা হলো, সেই উপায়গুলো যেন আমরা অবলম্বন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।